সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে হচ্ছে তৃতীয় পার্ট। যারা পূর্ববর্তী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো দেখেননি তাহলে অবশ্যই আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখে এসে তারপরে এই ক্লাসটি করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুইটা নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। সেই দুটো নিয়ম হচ্ছে কি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ হচ্ছে 2+v1, যে কোনো সময় পি এর পরে যদি ভার্ব এক নম্বর রূপ থাকে সেটাকে বলি আমরা ইনফিনিটিভ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করব, ইনফিনিটিভ যখন আমরা সিম্পলে থাকবে তখন যখন আমরা কমপ্লেক্স করব সেই সময় ইনফিনিটিভ পরিবর্তে সোডার লিখবো। কি লিখবো? সো দ্যাট। হ্যাঁ, ইনফিনিটিভের পরিবর্তে কমপ্লেক্স করার সময় তারপরে কি করতে হবে, ইনফিনিটিভের পরিবর্তে সোডার লেখার পরে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ক্যান অথবা কুড। এখন কখন ক্যান বলবো? যে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনফিনিটিভের পরিবর্তে সোডার লেখার পরে সাবজেক্ট লিখবো, তারপরে ক্যান লিখবো, তারপরে ভার্ব এক নম্বর। আর যদি পাঁচটা থাকে তাহলে ইনফিনিটিভের পরিবর্তে সো দ্যাট, তার সাবজেক্ট, তারপরে কুড। হ্যাঁ, তারপরে বাদ বাকি অংশ। তাহলে আসুন, আরেকটা নিয়ম আছে এখানে দেখতে পাচ্ছেন যে 2.2 থাকলে, আর যখন এটা আমরা কম্পাউন্ড করব তাহলে দুইটা কলেজের মাঝখানে জাস্ট শুধু অ্যান বসে দিব, আর আমাদের কোনো কাজ নেই। আর যখন আমরা এটা আরেকটা নিয়ম আছে যে 2.2 থাকলে যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্স আছে সো দ্যাট। হ্যাঁ, আর তারপরে সাবজেক্ট লেখার পরে ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট, আর পাস্টে থাকলে কুড নট। আর কম্পাউন্ড হচ্ছে ভেরি অ্যান্ড। হ্যাঁ, তো আসুন আমরা কথা না বলি, আমরা কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যদি উদাহরণগুলো প্র্যাকটিস করি বা আর ভালোভাবে অনুসরণ করি তাহলে আশা করা যায় যে আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমরা কি করবো, হি ওয়ার্কস, তাহলে এখানে টু ম্যানেজ, তার মানে কি এই যে টু ম্যানেজ এই জিনিসটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। ঠিক আছে, তারপরে হি শুড রিড বুক টু গেইন, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ, 2+v1 আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবো, এখানে যা আছে এগুলা তা লিখবো। হি ওয়ার্কস, হ্যাঁ, হার্ড, এখানে 2+v1 এর পরিবর্তে লিখবো সো দ্যাট। তারপরে দেখেন এখানে যে সাবজেক্ট আছে সামনের সাবজেক্টটা এখানে লিখবো হি, তারপরে যেহেতু প্রেজেন্টে আছে হি ক্যান, তারপরে এই যে 2 এর পরিবর্তে 2টা বাদ দেবো, শুধু এর পরিবর্তে কি লিখবো, ম্যানেজ হিজ ফ্যামিলি। ঠিক আছে, তারপরে দেখুন এখানে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হচ্ছে উই, এখানে তাহলে 2+v1, তাহলে 2টা কি হবে, বাদ যাবে 2টা, তাহলে উই শুড রিড বুক সো দ্যাট লেখার পরে সামনে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা লিখতে হবে। হ্যাঁ, উই, তারপরে এখানে যদি প্রেজেন্টে আছে তাহলে হচ্ছে কি উই ক্যান, তারপরে এই যে 2টা শুধু বাদ যাবে, কিটা বাদ যাবে, 2 গেইন নলেজ। তারপরে দেখুন পরবর্তী নিয়ম যদি আসি আমরা, উই আর্ন মানি টু লেট, তারপরে এখানে ইনফিনিটিভ আছে তাহলে হচ্ছে কি উই আর্ন মানি, 2টা বাদ, 2টা হবে বাদ। ঠিক আছে, এটা বাদ যাবে, তাহলে এটা কি লিখবো, সো দ্যাট। তারপরে উই আছে সাবজেক্ট, তাহলে এখানে কি নিয়ে আসতে হবে, উই ক্যান লেট এ হ্যাপি লাইফ। এখানে দেখুন, এখানে মাই ফ্রেন্ড invited me, 2 আছে 2+v1, তাহলে এখানে লিখবো সো দ্যাট। তারপরে মাই ফ্রেন্ড আছে, এর পরিবর্তে আমরা হিও লিখতে পারি, এখানে মাই ফ্রেন্ড লিখি তবুও সমস্যা নাই, হি অথবা সিও লিখতে। হ্যাঁ, তাহলে হি এখানে ভিজিটেড হবে। হ্যাঁ, আর সরি ভিজিট বলছি, এখানে পাস্টে আছে, ইনভাইটেড আছে, তাহলে হি কুড হবে, কি হবে, কুড, ক্যান লিখবো না, হি কুড এ ভিজিট, হি কুড পে হবে, হি কুড পে এ ভিজিট টু। এখানে দেখেন 2+ এখানেও কিন্তু 2 আছে, কিন্তু এই 2টা ধরা যাবে না কারণ এটিকে নাউন আছে। তাহলে আমরা জানি ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে 2+v1, টু কক্সবাজার, BAZA। আর এগুলো আমরা কি করতেছি, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে প্রত্যেকটা সিম্পল থেকে কমপ্লেক্স। হ্যাঁ,
সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে she worked hard, আর টু এর পরিবর্তে কি লিখবো, so that লেখার পরে এখানে she আছে, এই সাবজেক্টটা লিখতে হবে। তারপরে এখানে কি আছে, ভার্বটা পাস্টে আছে, তাহলে এটা এখানে কি হবে, কুড, তারপরে টুটা বাদ, তাহলে শাইন ইন লাইফ। তো আশা করি বুঝছেন। আর আপনাদের জন্য নিচে একটা কাজ থাকলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখন দেখেন, যখন আমরা একটা কম্পাউন্ড করবো, কি করবো, কম্পাউন্ড, তাহলে সেক্ষেত্রে কি হি ওয়ার্কস হার্ড, এখানে সো থাকবে না, সো দ্যাট লেখা থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে এখানে দেখো হি ওয়ার্ক হার্ড অ্যান্ড লিখবো, কি লিখবো, অ্যান্ড। হ্যাঁ, আর এখানে হি ক্যান কিন্তু বাদ দেওয়া যাবে না, ক্যান থাকবে। হ্যাঁ, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড ক্যান ম্যানেজ হিজ লাইফ। তারপর দেখেন উই শুড রিড বুক টু গেইন নলেজ, তাহলে উই শুড রিড বুকস, এখানে সো দ্যাট লেখা যাবে না, এখানে কি লিখতে হবে, অ্যান্ড লেখার পরে এখানে উই লেখার কোনো প্রয়োজন নাই। আমরা জানি বিগত ক্লাসে আমরা বলা আছে যে সাবজেক্টের দুইটা ক্লোজে যদি একই সাবজেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট লিখবো, দ্বিতীয় সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কি করবো, উই আর্ন মানি সো দ্যাট তাহলে বাদ, তাহলে এখানে কি করবো, এখানে জাস্ট শুধু আমরা অ্যান্ড লিখবো। হ্যাঁ, আর এখানে দ্বিতীয় সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি করবো, মাই ফ্রেন্ড ইনভাইট মি সো দ্যাট বাদ, তাহলে এখানে অ্যান্ড লিখবো, অ্যান্ড কুড পে। এখানে কি হবে, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, তাহলে এখানে সো দ্যাট বাদ, তাহলে এখানে কি লিখবো, অ্যান্ড লিখবো। যখন আমরা একটা কি করব, কম্পাউন্ড করবো, আর সেটাও বাদ। হ্যাঁ, তো সেই অনুসারে আপনারা শেষের যে উদাহরণটা দেওয়া আছে, এটা আপনারা কিভাবে কম্পাউন্ড করবো তা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আসুন আরেকটা নিয়ম আছে, আর যদি টু ডট থাকে তাহলে সো ডট দ্যাট, তাহলে এখানে কি করবো, হি ওয়াজ, তাহলে এখানে কি, সো উইক, এখানে কি হবে, দ্যাটের পরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে পাঁচটি আছে, তাহলে কুড নট হবে, কি হবে, কুড নট, ওয়াক অ্যালোন। হ্যাঁ, এখানে দেখুন, তাহলে হি ওয়াজ টুর পরিবর্তে কি লিখবো আমরা, সো স্ট্রং আছে, স্ট্রং লিখবো। হ্যাঁ, স্ট্রং, টু এর পরিবর্তে লিখবো কি, দ্যাট লেখার পরে যে সাবজেক্ট আছে এটা লিখবো। হ্যাঁ, হি, তারপরে এটা পাঁচটা আছে, তাহলে পাঁচটার কারণে কি, কুড, তারপরে আছে কুড, তারপরে ফাইট লিখবো, ফাইট যে শেষে আছে, ফাইট। দেখুন আরেকটা উদাহরণ আমরা বোঝাচ্ছি, যে এখানে কি করবো, হি ওয়াজ, এখানে টুর পরিবর্তে কি লিখবো, সো তারপরে হচ্ছে রিস, এটা বলতে কি লিখবো, সো রিস, তারপরে দ্যাট হ্যাপি, সো দ্যাট, এখানে দ্যাট লেখার পরে এর হিটা আসবে। হ্যাঁ, হি, তারপরে যদি পাঁচটি আছে তাহলে এটা কি হবে, কুড, আর যদি ইস থাকতো তাহলে ক্যান হইতো। হ্যাঁ, হি কুড হ্যাপি। এখানে ইচ্ছা করলে লেট হ্যাপি দিলে একটু ভালো হতো। তো ঠিক আছে, আপনাদের জন্য আবার এই কাজটা থাকলো, অবশ্যই আপনারা এটা করবেন। হ্যাঁ, আর যখন এটা আমরা কম্পাউন্ড করবো, কি করবো, কম্পাউন্ড করবো, তাহলে আমরা জানা আছে যে কম্পাউন্ডেশন কি, ভেরি ডট এন্ড, তার মানে যেখানে টু ছিল এখানে পরিবর্তে কি লিখবো, ভেরি, এখানে কি লিখবো, ভেরি, তাহলে হি ওয়াজ ভেরি উইক টু, এখানে টু লেখা যাবে না। হ্যাঁ, বা তাহলে এখানে যদি টু থাকেও, এখানে যদি টু থাকে আর এখানে যদি টু থাকে, তাহলে এখানে সোর পরিবর্তে লিখবো ভেরি, হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড, এখানে কি লিখবো, অ্যান্ড, আর দ্বিতীয় সাবজেক্ট কোনো একই সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি করবো, হি ওয়াজ অলসো, সোর পরিবর্তে কি লিখবো, হি ওয়াজ ভেরি স্ট্রং অ্যান্ড, কি লিখবো, অ্যান্ড হি কুড, হি লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখেন হি ওয়াজ, এখানে কি লিখবো, ভেরি রিচ অ্যান্ড কুড হ্যাপি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা পরে কাজটা দেওয়া থাকলে অবশ্যই আপনারা এই কাজটি কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, করে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আছে, ধন্যবাদ সবাইকে।